আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ ঝোল। তো শীতের সবজি দিয়ে বেগুন, আলু এবং সিম দিয়ে তেলাপিয়া মাছ ঝোল হবে। তো সাথে আছে ডালের বড়ি, তেলাপিয়া মাছ শীতের সবজি দিয়ে ঝোল। তো আপনারা কিভাবে কি বাসায় রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে আমাদের রান্নাটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে কেউ শীতে কি যে ডালের বড়ি দিয়ে, তারপরে মাছ দিয়ে, তারপর শীতের এই যে সবজি দিয়ে সব কিছু দিয়ে রান্না করে খান নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি না করি ভিডিওটা শুরু করা যাক। মাছটা প্রথমে ভেজে নিব, তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখাই নিলাম। এখন হলো মাছটা ভাজবো। মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন হলো তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো ভেজে নিব, তেলটা গরম হবে তারপরে মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলে আবার বড়িগুলো ভেজে নিব। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নিব। রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা, আদা আর রসুন বাটাটা ভালো মতন মশলা দিয়ে দিছি। আমি দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় মশলাটা। এখন একটা টমেটো দিয়ে দিব। তো শীতকালে তো সব তরকারির ভিতরে একটা করে টমেটো দিলে স্বাদ একটু বাইরে যায়। এখন হলো একে একে সব মশলা দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদের গুঁড়া, কষায় নিচ্ছি, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে কষায় নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো একটু কষাই নেব। তরকারিগুলো দিয়ে দিলাম, এখন তরকারিগুলো ভালো মতন কষাই নেব। বড়িগুলো দিয়ে দিব, কারণ কিনা বড়ি তো তার জন্য হলো দিয়ে একবারে কষাই নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, শীতকালের সবজি দিয়া আর হলো বড়ি দিয়া তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে। এখন হলো ঢালে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হচ্ছে কালার। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বেড়েছে। আসলে শীতের সবজি দিয়ে যে কোনো মাছই রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে রান্না করলে আমাদের কাছে অনেক স্বাদ লাগে শীতের সবজি দেওয়া। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।